গত লোকসভা ভোটে যে এলাকাগুলিতে তৃণমূলের ফল খারাপ হয়েছে এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু পুরসভা। ইতিমধ্যেই ডালখোলা, ময়নাগুড়ি, কালিয়াগঞ্জ সহ বেশ কিছু পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। আর তাতেই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা এলাকা। এই পুরাতন মালদায় ভোটের নিরিখে তৃণমূলের থেকে অনেক ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এমনকি মালদা উত্তর লোকসভা কেন্দ্রটিও জয় করেছে বিজেপি। আর এতেই শুরু হয়েছে গুঞ্জন, তাহলে কি এবার পুরাতন মালদা পুরসভায় হতে চলেছে রদবদল? এই নিয়ে পুরো চেয়ারম্যান কার্তিক ঘোষের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ভাইস চেয়ারম্যান সাবিকুল ইসলাম বলেন, দল যা বলবে তা মানতে হবে, দল যে নির্দেশ দেবে সেটাই পালন করব। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, পুরো সময় রদবদল নিয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের কাছ থেকে আমাদের কাছে আসেনি, তাহলেই তা প্রকাশ করব। শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ। দলের সিদ্ধান্ত আমাদের কাছে আসলে দ্রুতগতিতে আপনাদেরকে ডেকে সেই সিদ্ধান্ত জানানো হবে। এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত সেভাবে আমাদের কাছে এসে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এসে পৌঁছায়নি, ফলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা এই মুহূর্তে এই ব্যাপারে কিছু বলতে পারছি না। দেখেন, আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তেই দেখতে পাচ্ছি রদবদলটা। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমাদের দলের যিনি সভানেত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আছেন আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সী মহাশয় আছেন, আমাদের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় আছেন। তো এটা পুরোপুরি দলের ইন্টারনাল বিষয়, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। দল আমরা করি, দলের একনিষ্ঠ সৈনিক আমরা, দল যা নির্দেশ দেবে দলের বাইরে কোনো কিছু নেই। আমার প্রতিক্রিয়া কি, দল তো সার্ভে করছে, যদি দল চেঞ্জ করতে পারে। আর আমার চাইতে ভালো রহিমবাবু বলতে পারবেন, উনি জেলা সভাপতি, এবং আমাদের টাউন সভাপতি বিভূতি ঘোষ যিনি আছেন উনি বলতে পারবেন। আমি তো এখন কোনো পদে নাই, আমি কাউন্সিলর আছি। মানে আপনারা কি চাইছেন এখন, মানে একজন কাউন্সিলর বা দলের একজন সৈনিক হিসাবে কি চাইছেন পুরসভা? দেখেন, দলের ভালো চাইবো, আমি সবসময় চাইবো যে দল আমার কি করে সামনে বিধানসভা ইলেকশনের রেজাল্ট ভালো হয়। আমাদের মিউনিসিপ্যালিটিতে বিধানসভায় 23,000 লস ছিল, লোকসভাতে 26-27,000 লস ছিল। গ্রাম থেকে জিতে এসে আমরা শহরে এসে হেরে যাচ্ছি। আমি চাই আমার এখানে জিতুক। বিজেপির যিনি এমএলএ বা এমপি যিনি হয়েছেন আমাদের, তারা এখন পর্যন্ত মানুষের ভিতরে কোনো কাজের সাড়া ফেলতে পারেনি। এই সিটটা জিতা সিট, আমরা এবার যদি ঠিক মতো ক্যান্ডিডেট দেওয়া হয় আর মিউনিসিপ্যালিটি যদি লসটাকে কমিয়ে দিতে পারে, তাহলে আমরা এই সিটটা জিতব। তারপরে মানে কেন এই ফলটা হচ্ছে, তৃণমূল কেন উঠতে পারছে না লোকসভা বিধানসভায়? কোনো চক্রান্ত আছে বলে মনে করছেন? শুনেন, দলের কাছে সব খবর আছে। আমি যে বাড়িতে এখানে বসে আছি আপনার সঙ্গে কথা, এই খবরও দলের কাছে আছে। দল এখন পুঙ্খানুপুঙ্খানু মানে করছে, সার্ভে করছে। লোকে বলছে আইপ্যাক, শুধু আইপ্যাক না, অনেক রকম সংস্থা এখানে সব জায়গাতে সব মিউনিসিপ্যালিটিতেই করছে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা কখন কে চেয়ারে থাকবে আর পরিবর্তন হবে, এটা সাধারণ পাবলিক বা আমাদের পক্ষেও বলা সম্ভব না, যদিও এটা এদের আভ্যন্তরীণ ম্যাটার। তো আমরা যা দেখছি জনপ্রতিনিধিরা কীভাবে তাদের বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েত বলেন, মিউনিসিপ্যালিটি বলেন, এই পদ পাওয়ার জন্য তাদেরকে অনেক কসরত করতে হয় এবং অনেক রকমের বিষয় থাকে। আমার মনে হয় দরদামে কিছু একটা পোষাচ্ছে না এই মুহূর্তে, তো যার জন্য হয়তো এর থেকে বেশি কেউ দরদামে এগিয়েছে বোধহয়, তো সেটাই হবে। পরিবর্তন এগুলো কি শুনতে পাচ্ছেন, কি প্রতিক্রিয়া আপনার? আমরা তো শুনতে পাচ্ছি কি মানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবে, চেঞ্জ হবে। তো চেঞ্জ হবে তো আজ কত বছর থেকে প্রায় আমাদের পুরাতন মালদা পৌরসভাতে যে চেয়ারম্যান আছে, কোনো উন্নয়নের কোনো কিছু দেখছি না, কিছুই দেখতে পাচ্ছি না। আর আমি তো নিজে মাটির নিচে চলে যাবো, আমি নিজের কোনো স্বার্থের জন্য বলতে যাই না কি আমার কিছু করছে না, আমি এটাও চাই না। এখন চেয়ারম্যান কি আছে? এখন চেয়ারম্যান কার্তিক ঘোষ আছে। আপনারা কাকে চাইছেন, কে হলে ভালো হবে? শুনেন, ওনার বাবাও আমার এক সময় বন্ধু ছিলেন বা একসঙ্গে উঠতাম বসতাম, বুঝলেন। এখন কার দিক থেকে কথা বলবো, আমি হলাম করাতের ধার, এদিকেও কাটছে তো ওদিকেও লাগছে, ওদিকে কাটছে তো এদিকেও লাগছে। আপনারা উন্নয়ন চান? আমরা উন্নয়ন চাই। ভবিষ্যতের যাত্রা এখন হাতের মুঠোয়। ইলেকট্রিক স্কুটি, চার্জে দীর্ঘ পথ,
জ্বালানি খরচ একেবারেই নেই। পরিবেশ বান্ধব ও আধুনিক ই-টোটো, একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা, কম খরচে বেশি আয়, সহজ চার্জিং ব্যবস্থা। সময় বদলেছে, তাই যাত্রার মাধ্যমে বদলাও। ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী। তাহলে আজই আসুন আমাদের শোরুম AS এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা সেতু মোড়, বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে, শাহপুর, পুরাতন মালদা, মালদা। যোগাযোগ 8947856406, 9614567793। নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার। তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো। আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান? এমন কিছু দিয়ে যা হবে টেকসই, আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে? তাহলে চলে আসুন JR এন্টারপ্রাইজ, যেখানে পাবেন PVC ফল সিলিং, UV মার্বেল শীট, WPC লুভার, PVC চ্যানেল, চারকোল লুভার প্যানেল, UPVC উইন্ডো, UPVC মডিউলার কিচেন, টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু। আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুনে নষ্ট হয় না। ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হলো PVC, যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায়। আর দাম একেবারে সাধ্যের মধ্যে, মাত্র 7,000 ফল সিলিং শুরু, 8,000 টাকায় টিভি ক্যাবিনেট শুরু, 25,000 টাকায় মডিউলার কিচেন। তাহলে দেরি কেন? আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ। এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয়। নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন। ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে, মালদা। যোগাযোগ 9434864015। JR এন্টারপ্রাইজ, আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম।